আচ্ছা, সিএসএস ইউনিট ব্যাপারটা হচ্ছে আমাদের মূলত যে ফন্টগুলো দরকার এটা একটা সাইজ দেওয়া প্রয়োজন। আমাদের সাইজগুলো রেসপন্সিভ থাকে না, আমরা যে সাইজটাই নিই এটা সবসময় কি ফিক্স থাকে। এটা দুই ভাগ করা হয়েছে, একটা দেখেন নাম হচ্ছে অ্যাবসলিউট ইউনিট। আপনারা যেগুলো সার্চ করেন এই ব্যাপারগুলো আমি আগে বলে নেই, ঠিক আছে? এগুলো নিয়ে আরও অনেক কথা পাবেন, অনেকেই অনেক সুন্দর পোস্ট লিখছে, ব্লগ লিখছে, ভিডিও বানাচ্ছে, আপনার যদি দরকার হলে দেখে নেবেন। আমি তো একটা ওয়েবও লিখেছি, কিছু দেখাবো এখানে, ঠিক আছে? আরও ভালো করে বোঝার জন্য রিসোর্স ইউটিউবে আছে, গুগলও আরও আছে, ঠিক আছে? দেখে আবার অ্যাবসলিউট ইউনিট, অ্যাবসলিউট লেন্থ ইউনিট, দুইটা কথাই বলা হয়, একই ম্যাটার। এটা হচ্ছে আমরা যেটা ইউজ করে থাকি, যেটা রেসপন্সিভ না, যেটা রেসপন্সিভ ক্ষেত্রে ইউজ করা হয় না, কিন্তু আমরা ইউজ করে ফেলি। অনেক বড় বড় ভাইরা তারা পিক্সেল, পয়েন্ট আর কি আছে, পিসি, ইঞ্চি, কোয়ার্টার এগুলো ইউজ করে, মতো এগুলো কি রেসপন্সিভ ক্ষেত্রে ইউজ করে না, অনেকে ইউজ করে, আপনি দেখবেন। কিন্তু আমাদের ইউজ করতে হবে কি রিলেটিভ ইউনিটস বা রিলেটিভ লেন্থ ইউনিট। আপনি যেখানে আপনারা সার্চ করে থাকেন, সাপোজ দেখেন রিলেটিভ লেন্থ ইউনিট, তা দেখে ওরা কী বলে আমাদের, যেটা বলি এখানে ভিউ পোর্ট দেখি আমাদের একদম ছোট দেওয়া কিনা, রিলেটিভ ইউনিট দেখি এখানে কি দিচ্ছে আমাদের, ও দেখেন বলে দিবে রিলেটিভ ইউনিটস বা রিলেটিভ লেন্থ ইউনিটস। এগুলো নিয়ে আরও সুন্দর সুন্দর কথা লেখা আছে, ওরা আবার সুন্দর ভিডিও বানাইছে, ঠিক আছে? যেমন কী করতে পারে, ছোটো করে লেখা আছে দেখি তো, যেমন ইএক্স, সিএইচ, ইএম, তারপর আর ইএম থাকতে পারে, থাকবে আর ইএম। ওরা আবার কিন্তু কী বলেছে, এক্সাম্পল বলেছে, এগুলোর মতো করবে আপনারা, ছোটো করে এক্সাম্পল বানাইছে, আপনার বুঝতে অসুবিধা হবে। আর কি কি আছে, ভিউ পোর্ট, যেমন এটা আমি এখানে লিখছি, যেমন এই ভিউ পোর্ট, ভিউ হাইট, পার্সেন্ট, এগুলোর মতো হচ্ছে কি রেসপন্সিভ ক্ষেত্রে আমরা কি করি, ব্যবহার করি। আমাদেরকে রেসপন্সিভ ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। আমরা পিক্সেল, তারপর মিলিমিটার বা এই যেগুলো আছে উপরে অ্যাবসোলিউট, এগুলো আর ব্যবহার করবো না। যখন এই বুটস্ট্র্যাপ নামবো, সিএসএস রেসপন্স শিখবো, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ইএম আর ইএম। আর ইএমটা বেশি ইউজ করে বুটস্ট্র্যাপ, একটা স্কুল হবে, আপনি ইএম ইউজ করেন, আর এম ইউজ করেন, বা ভিউ হাইট, ভিউ পোর্ট একটা স্কুল হবে, ঠিক আছে? তবে সবচেয়ে বেশিটা আর ইএম। ভিউ পোর্ট হাইটের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, এটা আমরা দেখবো, ঠিক আছে? পার্সেন্ট তো আমরা ইউজ করি 100%, 10% বলে দিতে পারি, তবে এটা হচ্ছে কি রেসপন্সিভ। আপনি যখন বুটস্ট্র্যাপ যাবেন, সিএসএস রেসপন্স যখন করাবো, তখন আপনি কিন্তু এগুলো ইউজ করবেন। রিকমেন্ড হচ্ছে আর ইএম, না সামনে অন্যটা করেন, ঠিক আছে? এখন বুঝবেন কী হবে, কোনটা কীভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনি যে পিক্সেল থেকে চাচ্ছেন কি আর ইএম বানাবেন, তাহলে 1 পিএক্স সমান তাহলে কত আর ইএম, বা 1 আর ইএম সমান 2 পিক্সেল। দেখি ওরা কী বলে, দেখেন ওরা এখানে ক্যালকুলেট করার সিস্টেমটা আছে, কনভার্ট, দেখি একটু ওরা কী বলতেছে। 1 আর ইএম সমান 16 পিক্সেল, 2 আর ইএম সমান 2 দিয়ে গুণ দেন 16 গুণে, তার 2 আর ইএম, তাহলে এটা দিয়ে হয়ে গেল। তাহলে আর ইএমটা হচ্ছে কি বলেন তো, রেসপন্সিভ ইউজ করে। এটা ফুল মিনিংটা দেখি আমি এখানে, এলিমেন্ট আমি যদি দেখি ওরা কি লিখছে এখানে, আমি শিওর হয়ে যাই। দেখেন আর ইএম সিএসএস মিনিং দেখি কি বলে, দ্য রুট এলিমেন্ট ইজ ফন্ট সাইজ, দ্য রুট এলিমেন্ট 1 মিনিট, এটা নাম হচ্ছে কি রুট এলিমেন্ট। আর ইএম মানে হচ্ছে এলিমেন্ট, একটা এলিমেন্টে কতটুকু ফন্ট সাইজ আপনি দিবেন, যে আর ইএম স্ট্যান্ড ফর রুট এলিমেন্ট, শুনে লেখা আছে এগুলো, এরপর করে নেবেন। তো আমি আর ইএম জেনারেটর, দেখি কি বলো ওরা, সিএসএস আর ইএম জেনারেটর দিকে দেখি আছে কিনা, পিক্স টু আর ইএম কনভার্টার, এখানে যেতে পারেন। কত পিক্সেল আছে, আমি এলাম 25 পিক্সেল, তাহলে কত আর ইএম, তার পেয়ে লেখেন, তার পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা এটা একটু টেস্ট করি। আপনারা অলওয়েজ কি করবেন, এটা মাথায় রাখবেন, এগুলো একটু স্টাডি করবেন, অল্প হোক বেশি হোক। আর তো বুঝছেন রেসপন্সিভ আমরা এগুলো ইউজ করি। আপনি একটু কনফিউশন আসলে 35 পিক্সেল সময় কত আর ইএম, আমরা জানি 1 আর ইএম সময় 16 পিক্সেল, তাহলে আপনি আর 35 দিন বলেছি 2.188 আর ইএম। আপনি চাইলে পুরো লিখতে পারেন অথবা 2 সংখ্যা লিখতে পারেন। 8কে 1 ধরলে কত হয়, 2 হয়ে যায়, একটু বেশি হয়ে যাবে। আপনি যদি অ্যাবসোলুট বা ফিক্স হতে চান তাহলে 2.188। তাহলে আমরা টেস্ট করে দেখি আসলে এটা ব্যাপারটা। এই যে আপনার স্লো সব বানানো আছে অলরেডি, শুধু বিমেরটা নাই, জিএসএরটা নাই।
আর ওয়ার্ডপ্রেস কী বানাবো, এটা লং প্রসেস, স্টর্নিং অনেক টাইম লেগে যায়, কিছু বানানো আছে এগুলো যখন করায় মূলত এগুলো যখন আপনার যখনই কাজ করবেন একটা জিনিস বলি, ইবুক বানাবেন, পিডিএফ বানাবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে, ঢুকে যাবে, ঠিক আছে, লেখা অভ্যাস, হাতে টাইপ স্পিডটাও আসবে, আবার আপনার কাজগুলো কি থাকবে, জমা থাকবে, আপনি সবসময় এগুলো মনে রাখতে পারবেন না, দেখলে মনে পড়বে। কাজ করলে কি সুবিধা কি, আপনি যখনই কাজ থেকে ধরবেন আবার মনে পড়ে যাবে। যদি সে কাজ না করেন সেটা করতে হবে লং টাইম, যেমন ওয়ার্ডটা আপনি অনেকদিন করেন নাই, আমি দেখানোর পর করার নাই, আপনি যখন শুরু করতে হবে আবার কম শুরু করতে হবে, বা আপনি করে ফেলছেন, যখন আপনি আবার একটা বই বানাইছেন, ভিডিও দেখছেন, হ্যাঁ এক সপ্তাহে বলছেন ওকে ফাইন, 1 ঘন্টা ভিডিও দেখাইছি, আপনি 2 মিনিট দেখলে বুঝে যাবেন কোথায় কী কী, কারণ ওখানে যে সাপোজ জ্যামটা ইনস্টল করতে হবে, আপনি দেখুন কি আমি তো করি না, জ্যামটা কি এবার এটা শুনতে হবে কিছু, আপনি শুনে ফেলছেন আগে তার সমস্যা নেই, বুঝে আসছে যে আমার এই কাজের পারপাসে কী কী লাগবে, ওকে, যেটা করাইছি প্র্যাকটিস করে ফেলবেন, আর বিশেষ করে ইবুক লিখবেন, আমি লিখি আপনার লাগতেছে, এই যে এটা দেখেন আমি লিখছি এখানে, আপনার লাগবে না, এখন যখনই করবেন তখন লাগবে, এটা আমি বসে লিখছি, কাজও করছি, লিখছি, লিখে রাখছি, এটা আমার কী হলো মেমোরিটা ফ্লুয়েন্ট হয়ে গেলো, আপনাদের বলবো না কীভাবে হবে, আপনারা আমারটা দেখে যখন প্র্যাকটিস করবেন আর একটু রিসার্চ করবেন, ভিডিও হচ্ছে তো না, এমনি তো আপনার লিখতে হবে, আমি যেহেতু আপনার লেখা হয়ে গেছে সমস্যা দিব, এটা সমস্যা না, নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, এগুলো ভিডিও হচ্ছে নিয়ে যেতে পারবেন, ওকে, এনা আহামরি কিছু না, ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা যাই হোক, আমরা এখন যাই ব্যাপারটা যে সিএসএস আদার্স যে থিংগুলো ছিল আমরা একটু কথা বলি, যেমন কোথায় এটা, এখানে 64 CSS 6, আমরা একটা ফাইল নিচ্ছি, দুইটাই ফাইল নিই আমি, ইন্ডেক্স হ্যাঁ রেসিপি তো করাবো, রেসিপি থিংটা এখন ঢুকেই নাই, ওটাই তো রেসপন্সে করবো, এই যে ফাইনাল এক্সটেনশনটা কই গেল, আচ্ছা এটা আছে এখানে, বাট এখানে যে দেখেন হয়ে গেছে এটা, এরপর সিএসএস, এখন যে থিমগুলো বাকি আছে এগুলো করাচ্ছি, যেগুলো জানার প্রয়োজন। আচ্ছা এটাকে আমি বিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড এখানে চলে যায়, আমাদের সময় হয় বিএস কোড একটু ক্লাস নিব, ঠিক আছে, গিটহাব তো আসবে, বিএস কোড প্রায় অনেকদিন করি না, নোটপ্যাড করতে করতে এটা অনেক ধরা হয় না আমার নিজেরও, লিখে দিয়েছি এখানে, আচ্ছা না দিয়ে, হ্যাঁ এটা হয়, আমি অনেকদিন করি নাই তো, কারণ বাসায় কমে ধরাই হয় না মোটামুটি, এখানে যা ধরি এখানে তো নোটপ্যাড প্লাস সবসময় থাকে। আচ্ছা ইন্ডেক্স, তো প্রথম আমাদের কি লাগবে, আমাদের যে মার্কআপটা ছিল এটা কই লেখা হচ্ছে, এই যে এখানে HTML5 পুরো একটু সুন্দর গুছিয়ে দিয়েছে, ট্যাব দিচ্ছি, চলে আসছে, ওকে, এরপর আমরা লিখব কি, এটা H1 দিচ্ছি, lorem5, এখানে আমাদের বাড়তি কিছু লাগতেছে না, ওকে, এটাকে আমি যখন সিএসএস করি এটাকে লিঙ্ক করতে হবে, লিঙ্কে চলে যায়, লিঙ্ক সিএসএস, এটা হয়ে গেল, লিখতে হবে আমাদের কি টাইপ, এটা হচ্ছে কি টেক্সট সিএসএস, ওকে, বাই দ্য ওয়ে এখন আমি এখানে চলে যাই, এটাকে আমি স্প্লিট করি, এক পাশে নিয়ে আসি, এটা কেটে দিই, যেহেতু এটা আছে আমাদের কি করতে হবে, এখন দেখেন সাপোজ এই যে H1 একে সিলেক্ট করলাম, দেন ফন্ট সাইজ বললাম হোয়াট অ্যাবজেক্ট, আসলে এটা 65 পিক্সেল, হ্যাঁ ওর কষ্ট আছে, এটা কি করবো, এখন গো লাইভে যাই, ওর কষ্ট তো কেউ বুঝতেছে না, তাই ও আমাদের বুঝাচ্ছে আর কি, ঠিক আছে, দেখেন, ওকে, এটা কিন্তু রেসপন্সিভ আসলে জিনিসটা না, আসলে আমাদের এই পয়েন্টও কি পিক্সেল সমস্যা না, একটু একটু কম বেশি আছে, এর একটু রিসার্চ করবেন, পড়বেন, ওকে। এখন আমি চলে যাই, এখন দেখেন সাপোজ আমি যদি যাই লরেম ইপসন ডলার, এটাকে এখন রেসপন্সিভ আনবো, কারণ এটা হচ্ছে কি পিক্সেল, এটা হচ্ছে কি 65, এখন আমি যদি এটা না লিখি, যদি সাপোজ লিখি দেখি সেম হয় কিনা, দেখেন তো অ্যাবজেক্ট REM, এই যে কনভার্টার যেটা ছিল 65 না, এই যে এটা 4.063, এটা কপি করে নিয়ে যাই, কপি REM, ওকে, তাহলে এটা মুছিয়ে দিই, দেখি আমরা কোনো ডিফারেন্ট দেখতে পাই কিনা,
সেম না? ওকে, তো আপনি কি ইউজ করবেন? আর ই এম, কনভার্ট করবেন। কি করবেন? কনভার্ট করে ফেলবেন কত পিক্সেল বাই কত পিক্সেল। আপনি কি লিখছেন? ঠিক আছে, ওই যে পিজিটা বানাইছেন না, কোথাও 24 পিক্সেল লাগছে না? 24 মানে কি 1.5। আপনি হিসাব করতে পারেন, যেমন 24 মানে কি হাফ, 16 পিক্সেল হচ্ছে কি 1 র্যাম, আবার কত 8, তো 8 আর 16 না, তার মানে অর্ধেক লাগবে, অর্ধেক মানে 1.5। ওকে, আচ্ছা আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর আছে সিগন্যাল কনভার্ট ডেভেলপার যাদেরকে বলে তারা কি এই কাজগুলো করে মানে একটা পিএইচডি ভিতরে পিক্সেলগুলো কি করে দেয়? আর এম এ কনভার্ট করে দেয়। এখন তো একটু সহজ, এগুলো কি আর কঠিন কিছু না ভাই। না রেসপন্সিবিলিটি হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে এখন তো দেখা যাচ্ছে। এটা না আলাদাভাবে ডেভেলপ করা লাগে। আর ওরা বুঝতেছে যে কি অনেক যারা ডিজাইনার তারা এই কাজটা করে না, আর পিক্সেল দিয়ে কাজ করে ফেলে দেখবেন, অনেক দেখবেন অনেক টেমপ্লেট না হলে ওখানে পিক্সেল লেখা। ঠিক আছে, ওরা এই জিনিসটা বুঝে না, বুঝতেও পারে না কষ্টের কারণে, বা এত গুরুত্ব দেয় না। ঠিক আছে, তো এই কাজটা কিছু লোকে ফায়দা নেয় বা করে দেয় কিছু টাকার বিনিময়। এখন আপনি করতে পারেন হয় আর ইএম, ওই যেখানে জায়গাটা আছে। ঠিক আছে, তো 24 পিক্সেল কত আমি যদি ধরি এখন, সাপোজ ক্যালকুলেটর দেখো, আমাদের গুগলের ক্যালকুলেটর বলি, যদি এখন 2.5 যদি বলি দেখেন, এখন দেখেন সাপোজ, আচ্ছা 2 এখানে ক্লিক করতে হবে, এখানে আসে না, আসে ইনটু কত বলুন তো এখানে, যেমন 16, সাপোজ এখানে কত দেওয়া আছে আমাদের 1.5 ইনটু, আচ্ছা এটা না, সাপোজ 16, আচ্ছা একটা জিনিস থেকে 1.5 ইনটু যদি 16 দিই 24, কত আসে 24। আচ্ছা ওয়ান থিং আমি একটা জিনিস দেখি, ক্লিয়ার করতে হবে এখানে, যদি আমরা সাপোজ 65 ভাগ যদি 16 দিই, কত আসে? হিসাবটা বোঝেন নাই? হ্যাঁ আমি বলতেছি, এখন এখন যে ওভাবে তো এটা দরকার না, তাহলে আর দেখেন এবার এটা খেয়াল করলাম, সাপোজ ধর আমার 95 কত আর এম, 95 কত আর এম, তাহলে 95 ভাগ 1 আর এম সময় কত পিক্সেল? 16 দিন। তাহলে বের ব্যাপারটা কি 16 ইকুয়াল কত আর এম? 5.9275। যদি আমি এখন 95 দিই, সরি 95, ক্লিয়ার? এখন আপনি পারবেন আবার ক্যালকুলেশন এভাবে করতে পারবেন। ঠিক আছে, যে কত পিক্সেল সমান কত আরএম বের হয়ে গেছে না, শুধু ভাগ দিবেন কত দিয়ে 16, কারণ 1 আরএম সমান 16। এখন আপনি যত পিক্সেল মন চায়, যেমন সাপোজ আমি এটা কেটে দিই, এ 5 সমান 5 পিক্সেল সমান কত আরএম, বা কত 16, কত 0.1325। এবার পারবেন। তাহলে আবার কি যা দরকার নাই আমাদের, আর কনভার্টার দরকার, কত করবেন 16 দিয়ে, ক্লিয়ার? এ হলো আমাদের ফন্টকে দেখা। আপনি যদি চান ইএম, ওকে ফাইন, পার্সেন্ট, ওকে ফাইন। পার্সেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি না কিছু আছে, ওরা কিন্তু সুন্দর লিস্ট করে দিয়েছে, এক ডিজিটের সমান কত আর ইএম, দেখছেন? এরাও রাখতে পারে। আচ্ছা আমি যেমন পার্সেন্টে যদি যাই, বা ইএম যেটা আছে, ইএম দেখি তোরা আমাদের কি বলে, ইএমটা ইকুয়াল টু ইএমএস কনভার্সেশন, দেখি ওরা কি বলে। ওরা এখানে দিয়েছে এটা কি 16 পিক্সেল। আচ্ছা এখানে বলি 16 পিক্সেল না, 18 পিক্সেল কত ইএম? 1.125 ইএম আর ইএম তো প্রায় সেম ধরতেছি, তাহলে 18 দিই আমরা এখানে। আমরা ডিফল্ট পাচ্ছি কত, স্যাটের ডিফল্ট সাইজ 16 পিক্সেল ইএম। আচ্ছা 1 ইএম সমান কত দেখি, দেখো কত কত 16 পিক্সেল, তা সেম না আর ইএম? ইএম একটু ডিফারেন্ট থাকা, এগুলো পড়বে একটু জিনিসগুলো একটু। আমি রিকমেন্ড করবো কি আর ইএম লেখার জন্য, কি লেখার জন্য আর ই এম। ক্লিয়ার ফন্টের ব্যাপারটা? পিডিএফটা গেলে এখন দেখি, এগুলোর উপরে ট্রাই করবেন আর একটু খুঁজবেন পিসি মানে কি, ইঞ্চি, পয়েন্ট, মিলিমিটার, কোয়ার্টার,
এলিমেন্ট, রুট এলিমেন্ট, ভিউ হাইট, ভিউ পোর্ট, উইথ, পার্সেন্ট, এটা একটু ঘাটাঘাটি করবেন। এটা কোনটা আরএম করে দিবেন, ঠিক আছে। চাইলে এগুলো একটু পড়তে পারেন, একটি করতে পারেন, পড়তে পারেন। এবার আসলে ফন্টে, এই ফন্ট থিংটা দেখেন, আমরা যখন পড়ি কেউ স্ক্রিনশট নিয়ে আসছে দেখা বোঝার জন্য। দেখেন সাপোজ আমরা যে ফন্টগুলো ইউজ করি সেটা মধ্যে 3 ভাগ, কয় ভাগ? এখানে 5টা আছে, কারণ হচ্ছে ওই যে গুগল ফন্টে 5 ভাগ করা আছে। মূলত আমরা ইউজ করি শেরিফ, স্যান্স শেরিফ, মনো স্পেস, হ্যান্ড রাইটিং ওদের হাতের লেখা টাইপের এগুলো, আর ডিসপ্লে বিগ সাইজের এগুলো, ঠিক আছে। যদি আমরা যাই সাপোজ দেখেন এখানে কোনটা দিব, সাপোজ চলে যাই আমি গুগল ফন্ট, এছাড়া অনেকগুলো আছে। গুগল ফন্টে যাই, এই থিমটা আমি এখানে নিয়ে আসছি, ওরা যেহেতু ভাগ করে দিচ্ছে, যেমন ক্যাটাগরিজ শেরিফ, স্যান্স শেরিফ, ডিসপ্লে, তারপর হচ্ছে হ্যান্ড রাইটিং, মনো স্পেস। আচ্ছা আমি একটা ফন্ট আসলে নিই, ক্লিক করে এখানে দেখেন, যেমন একে ক্লিক করলাম সাপোজ চলে আসে। দেখেন যখন এই ফন্টটা নিই, দেখেন ফন্টটা লিখতে হলে বলে কি ফন্ট ফ্যামিলি রোবোটো, কোনো কারণে রোবোটো পেলো না, তখন কি পাবে? স্যান্স শেরিফ। আমার পিসিতে যে স্যান্স শেরিফ ফন্টগুলো আছে, স্যান্স শেরিফ মানে কি উইদাউট শেরিফ, শেরিফ মানে কি যে ফন্টগুলো কোনাকুনি আছে, শেপ আছে শেপ। সেটা কেমন? যেমন ধরুন আমি একটু দেখাই, সাপোজ একটু বুঝেন, এখানে দেখাই দিই, বা এখানে আছে কি আমি জানি না, আমি এখানে দেখাই শেরিফ দেখাবো, এগুলো দেখাবো না, তো শেরিফ ফন্ট দেখাবো। দেখেন সবগুলো একটু কোনাকুনি আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এইটা দেখেন, দেখেন এটা এখানে কোনা বাইরেছে, শেপ দেখছেন, এগুলো কোনাকুনি বেরিয়েছে দেখছেন, এগুলো কোনা, এগুলোকে বলা হয় কি শেরিফ ফন্ট। যে ফন্টগুলো স্টাইল কি থাকবে, কোনা বের হবে বা শেপ বের হবে, কি বলা হয়? শেরিফ। আমাদের পিসিতে ডিফল্টভাবে শেরিফ অনেক ফন্ট আছে, ঠিক আছে। আমি এটা সেট করলাম, দেখেন বলতেছে কি জ্যান অ্যান্টিক, জ্যান অ্যান্টিক। যদি না পায় শেরিফ পাবে, কারণ হচ্ছে জ্যান অ্যান্টিক হচ্ছে কি শেরিফের একটা ফন্ট। যদি এই স্টাইলটা না পায় তাহলে কি পাবে? শেরিফটা পাবে। পিসিতে যেগুলো ছিল ওগুলো পাবে। সকল পিসিতে শেরিফ কোনো কোনো ফন্ট থাকবে, স্যান্স শেরিফও থাকবে, মনো স্পেসও থাকবে, এই তিনটা মাস্ট বি থাকবে আমাদের কি পিসিতে। ওকে, আর এখানে স্যান্স শেরিফ। রোবোটো হচ্ছে কি স্যান্স শেরিফ স্টাইল, রোবোটো হচ্ছে কি স্যান্স শেরিফ। স্যান্স শেরিফ মানে কি? স্যান্স মানে হচ্ছে কি দেখেন উইদাউট শেরিফ, শেরিফ মানে কি কোনা বের হবে, স্যান্স শেরিফ কোনো কোনা থাকবে না, স্ট্রাইক থাকবে। যেমন কিরকম, আমি যদি যাই এটা কেটে দিই, আমি রিমুভ অল, যদি আমি এখানে এটা তুলে দিয়ে স্যান্স শেরিফ দেখেন আসুক, দেখেন এগুলো কোনো কোনা করি নাই, কোনো কোনা আছে একদম বড় ইকুয়াল, ক্লিয়ার। ওরা সঙ্গে কি করবে, এই যে রিমুভ, এখানে ক্লিক করি, আমি আবার ক্লিক করে দেখেন এটা কোথায়, এই যে ডাউনলোড ফন্ট থেকে এখানে আসার কথা না, এটা না, এটা ক্লিক করি, এই যে আসছে। দেখেন আমি যতবার ফন্টগুলো নিয়েছি, এই রোবোটো ফন্টটা যদি না পায় কি পাবেন? আমার পিছনে যে সেইগুলো ছিল স্যান্স শেরিফগুলো ছিল, স্যান্স শেরিফ মানে কি উইদাউট শেরিফ, মানে শেরিফে কি যেন কোনাগুলি না পায়, কোনাকুনি পাইলে সেটা শেরিফ, আর কোনাগুলি যে না পায় সেটা হচ্ছে কি স্যান্স শেরিফ বলা হয়। ওকে, এখন আমরা যে মনো স্পেসে যাই, দেখেন ওটা আর টেক্সটটা দেখাচ্ছে আমাদের, এটা তুলে দিচ্ছি মনো স্পেসে, এটা কাছাকাছি বোল্ড টাইপের থাকবে, বোল্ড টাইপের ফন্ট হচ্ছে কি মনো স্পেস, মানে মোটা যেটা, ঠিক আছে, যেগুলো মোটা, এখানে কি থাকবে স্যান্স শেরিফ, শেরিফ থাকবে, বাট কি বোল্ড থাকবে, স্টাইলিশ থাকবে, এগুলো হলো কি মনো স্পেস। আপনি যেটাই নেন, ইনকোন 16টা, এটা যদি ক্লিক করি, আমি যে এখানে সাপোজ ক্লিক করলাম, সে আমার কি দেখা দেখি তো, এই যেখানে ক্লিক করি নিলাম আমি। ওকে, দেখেন এখানে ফন্ট ফ্যামিলি ইনকোন 16টা যদি না পায়, এটা তো পাইলে তো ভালো, না পাইলে আমার পিসিতে যে মনো শেপগুলো ছিল মনো স্পেস, সেই ধরনের ফন্টগুলো পাবে। তো দেখে আসে আমাদের পিসিতে কি কি আছে, তার মধ্যে কিছু নিয়ে আসছে আমি দেখেন, ওয়েব সেফ ফ্রন্ট, উইন্ডোজ 7 ম্যাক, দেখেন এখানে ক্যালিব্রি, ক্যামব্রিয়া, যেগুলো আমার উইন্ডোজে আছে, ওই যে আমার ওয়ার্ড লিখলে পাই, ঠিক আছে, কিন্তু এই ফন্টগুলো আমার ম্যাকে নাই, উবুন্টুতে নাই সাপোজ, তাহলে প্রবলেম কি দেখেন, ওইটা দরকার নাই। দেখেন এখানে এমন ফন্ট যেগুলো আমার ম্যাকেও আছে, উইন্ডোজও আছে, বা আদার্স ডিভাইসে আছে, তার মধ্যে কি এরিয়াল, এরিয়াল সকল কম্পিউটার আছে, সকল উইন্ডোজ এটা, সরি সকল অপারেটিং সিস্টেম এটা আছে, আপনি কি ইউজ করতে পারেন, তাহলে সকল জায়গায় এটা পাবে।
যে পিসিতে রান করা হবে, যে অপারেশন রান করা হবে পাবে। আর কি কি আছে? কমিক সেন্স, কুরিয়ার নিউ, জর্জিয়া, ইনফ্যাক্ট, প্লাটিনো, তাহোমা, টাইমস নিউ রোমান। আর কি কি আছে? টিবুচেট, এমএস, বার্ডানা। আর ক্যালিব্রি শুধু উইন্ডোজে পায়, ম্যাকে না, মানে অ্যাপলের এগুলো নাই। কিন্তু মাস্টার যে সেটগুলো এগুলো সকল অপারেটিং সিস্টেমে মোটামুটি পাওয়া যায়, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারে। যেমন রোবটও লিখছি না, রোবটও যদি না পায় কমাবে, আপনি এরিয়াল লিখবেন। আবার কমাতে কি লিখবেন? শেরিফ বা স্যান শেরিফ, এটা আছে, ঠিক আছে। বাট ওই সে ফন্ট মানে কি? যে ফন্টগুলো সকল অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। চাইলে আপনি এগুলো আর একটু কি বলা করতে পারেন। এই যে ফল ব্যাক যে বলতেছি না আমি, ফল ব্যাকটা কি? ওয়েবসাইট ফন্ট ফল ব্যাক, ওই যে কমাতে লিখেছি শেরিফ, স্যান শেরিফ। যদি মেন ফন্টটা না পায় তাহলে কিছু ডিফল্ট ফন্ট পেয়ে যাবে, এটা হচ্ছে ফল ব্যাক, আবার কোড করে দেওয়া, ঠিক আছে। হাউ টু ইউজ নন স্ট্যান্ডার্ড ফন্ট, দেখেন এখানে কিছু থিং লিখে রাখছি, এগুলো ভিডিও হচ্ছে, আপনি এগুলো পড়তে পারেন। ফন্ট ফরম্যাট, টিটিএফ, ওটিএফ, WFF, EOT, এগুলো কি হচ্ছে? এগুলো এক্সটেনশন ফরম্যাট। আমি মুভি দেখলে কি কি পাই? MP4, MKB, AB, এ কি যেন আছে, পাই না? সবগুলো তো ছবি, আলাদা ফরম্যাট রেজলিউশন দিক দিয়ে, ঠিক আছে, আলাদা অনেক কিছু আছে। তো এই ফন্টের ক্ষেত্রে এটা আছে, দেখেন TTF 2 টাইপ ফন্ট, এটা আমি বেশি ইউজ করি, সবাই মোটামুটি এগুলো বেশি ইউজ করে। 2 টাইপ ফন্ট, ক্রোম 4-এর উপরে সাপোর্ট করে, ফায়ারফক্স 3-এর উপরে ভার্সন, এত অনেক হয়ে গেছে, 60-70 হয়ে গেছে দেখলে। তারপর সাফারি, অপেরা, এই ভার্সনগুলোর উপরে এগুলো সাপোর্ট করে। যারা অনেক আছে বাইকান্ডে দেখেন, ওরা যখনই কম্পিউটার কিনছে যে ব্রাউজার ছিল সেটাই রয়ে গেছে, কখনো আপডেট করে নাই। তারা তো কম্পিউটার শিখতেছে না, তখন কি সমস্যা হবে, তখন কি হবে? প্রবলেম হবে, ঠিক আছে। এই দেখেন এগুলো বলেছি, দেখেন আবার EOT, এটা 6-এর উপরে, ইন্টারনেট এক্সপ্লোর করে, এগুলো করে না, ঠিক আছে। যেমন আমরা আমাদের ফন্টের বিভিন্ন টাইপ আছে, তা আমাদের জানতে হবে, ঠিক আছে। কি কি ফন্ট, কিছু অ্যাড্রেস লিখে দিয়েছি। গুগল ফন্ট আমি রেগুলার ইউজ করি, তাই এটা লিখে নিই। আর ডাব ফন্ট আছে, ফন্ট, তারপরে কি আছে এখানে? ফন্টরিয়াল, SQ আছে, 1001 ফ্রি ফন্টস আছে, আদার্স অনেক আছে। হাউ টু ইউজ কাস্টম ফন্ট, এ দেখাচ্ছি না মনে হয়? ফন্ট ফ্যামিলি লিখছি যে কীভাবে আমি কি করি, একটা ডাউনলোড করে কীভাবে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি না, এটা আবার এখানে লিখে দিয়েছি। ওকে, এই হলো আপনাদের ফন্টের ব্যাপার। বুঝে আসছে ফন্ট ব্যাপার? ওকে, এখন দেখেন না আদার্স থিংগুলো, না আদার্স থিংগুলো তেমন কিছু নাই। হ্যান্ড রাইটিং হচ্ছে স্টাইল, সার্টিফিকেট একটু ইউজ হয়। আমি চলে যাই, এখানে দেখেন আমার 3টাই মেন থিং, শেরিফ, স্যান শেরিফ, মনো স্পেস। তুলে দিচ্ছি আমার হ্যান্ড রাইটিং, দেখেন হাতের লেখা স্টাইল এগুলো আসলে। দেখেন ফেস্টিভ ইউজ করে, দেখেন যেমন এটা ইউজ করি। ফেস্টিভ কি দেখি তো, ফেস্টিভ, ফেস্টিভ বলছে কার্সিভ টাইপের একটা ফন্ট আছে, কার্সিভ, ঠিক আছে। ওরা যদি এই ফেস্টিভ যদি কোনো কারণে যদি না পায়, তখন কার্সিভ পেয়ে যাবে, কার্সিভ পেয়ে যাবে। এই যে আমরা যে ফর্মুলা লিখতেছি এগুলো দেখে আসি। দেখেন সাপোজ আমি যদি ওয়ার্ডে যাই, এই যে ওয়ার্ড, আপনি যে ফর্মগুলো দেখতে চান মেন থিং থেকে, আপনি এখানে লিখবেন ফন্টস, দেখেন ফন্টস সেটিংয়ে যাই, কি কি ফন্ট আপনার পিসিতে আসছে এগুলো দেখাবে। এখানে শুধু ফন্ট লিখলে আসবে, যে ফন্টগুলো আছে, এজেন্সি, FB, আলজির, আপনি যেগুলো ইনস্টল করেন সবগুলো এখানে আসে, কিন্তু সবগুলো কিন্তু এখানে আসে। আমি যদি তাহোমা দেখি, তাহোমা এই যে আসল, যেটা সকল লিভেজে সাপোর্ট করে, এরিয়াল আছে না, 3টা আছে, ঠিক আছে। আর কি আছে? টাইমস নিউ রোমান আছে না, টাইমস নিউ রোমান সকল জায়গায় কি ঘটে, সাপোর্ট করে। ওকে, এগুলো ফন্টগুলো এখানে পাবেন, আবার ওয়ার্ডে গেলেও পাবেন। আমি চলে যাই এখানে, সাপোজ কার্সিভ কিছু আছে কি দেখি তো, কার্সিভ নেই। আমি যদি এখন তাহোমা, তাহোমা আছে, বার্ডানা, এই যে বার্ডানা আছে। কারণ আমি যদি বার্ডা দেখি, স্যানশিপটা কিছু ফন্ট দিবে, যেমন এখানে ইকুয়াল আরিয়ান র্যান্ড কিছু লেখা নেই, ডেমো টেক্সট নেই, বলতে পারবেন এটা কোন ধরনের ফন্ট? শেরিফ না সন শেরিফ না মনো স্পেস? স্যান শেরিফ, কারণ এর কোনো শেপ নেই। ওকে, আচ্ছা আমি যদি এখন কি বলি, ক্যালিব্রি আছে, আর কি আছে আমি বলতে পারি। সাপোজ আমি যদি বার্লিন ইউজ করি, বার্লিন, এই যে ইমপ্রিন্ট, এটা কোনটা বলেন তো? শেরিফ না এটা হচ্ছে কি মনো স্পেস, দুটাই থাকে, শেরিফ না, তারপর কি দুটাই শেপও আছে। আবার আর বলতে না মনো স্পেস আর কি শেরিফ, এটা বল টাইপেরই। তারপর কি কেস দেখেন, বদনি, এটা কি বলেন তো? এবার শেরিফ, এই যে কোন আছে,
শেপ আছে, বিভিন্ন শেপ বের হয়ে গেছে। তাহলে আপনার তিনটা শেরিফ, স্যান্স শেরিফ, মনো স্পেস, এগুলো আমাদের সকল অপারেটিং সিস্টেম কি ডিফল্ট কিছু থাকে, মানে শেরিফের আন্ডার ওগুলো ফন্ট থাকবে, এক্সট্রা থাকবে। শেরিফ মানে কি ওই ফন্টটা কোন আপন থাকবে, মানে শেপ থাকবে, স্যান্স শেরিফে থাকবে না, মনো স্পেস কম্বিনেশন, ঠিক আছে, মানে মোটা থাকবে, স্টাইলিশ, এগুলো থাকবে পিসিতে। আপনি ফন্ট গুগল থেকে নামাইছেন, কোনো কারণ সাপোর্ট করে নাই তার ব্রাউজারের কারণে, তাহলে পাশে যে কল ব্যাক করছেন, কল ব্যাক যেটা বলছি যেমন শেরিফ, ওই টাইপের যদি ফন্ট পিসি যেটাই থাকবে ওটা পেয়ে যাবে, বুঝে আসছে? ওকে, আর যদি না লিখে দেন তখন কি হবে, ডিফল্ট প্যাটার্ন নিয়ে নিবে, হজবরল হয়ে যাবে। আপনি যেটার কাজ, যেমন আপনি রোবট নিয়ে কাজ করছেন না, পাশাপাশি রোবট একটু ক্যান্সেল করে দিয়ে আপনি কি করলেন, এবার শেপ নিয়ে ফন্টটা দেখলেন যে কেমন দেখেন, হ্যাঁ পারফেক্ট মোটামুটি আছে। যদি কোনো কারণে রোবটও যদি ফন্টটা না পায়, শেপের ফন্টটা পারফেক্ট, ঠিক আছে? এগুলো খেয়াল করতে হবে, ওকে।